কোনো প্রকার মোল্ড ব্যতীতই কিন্তু 3 শেপের কেক খুবই ইজিলি ভাবে কাটিং করা যায়। আর আজকে আমি সেটাই দেখাবো এই ভিডিওতে। তো এর আগেও কিন্তু আমি হচ্ছে 1 2 দেখাইছি। 3 শেপের কেক এর আগেও করা হয়েছে একটা, বাট দেখানো হয় নাই মেবি আর কি। তো ভাবলাম যে সেজন্য আর কি শেয়ার করি। তার জন্য প্রথমে যেটা করেছি আমি 9 ইঞ্চি মোল্ডে দুইটা কেক বেক করে নিয়েছি, 9 ইঞ্চি রাউন্ড মোল্ডে। তারপর কেক দুটাকে আমি শুরুতে ক্রাম কোটিং করে ভালো করে সেট করে বড় সাইজের একটা বোর্ডে এভাবে হচ্ছে পাশাপাশি সেট করে নিয়েছি। তারপর ঠিক মাঝখান বরাবর দুই কেকের আমি হচ্ছে মার্ক করে নিব একটু, কারণ মাঝখানে আমাকে কাটিং করতে হবে। সো তার জন্য একটা হচ্ছে ছোট সাইজের কুকিজ কাটার নিয়েছি। ছোট না, ঠিক ছোটটার চাইতে একটু বড়, মানে মাঝারি সাইজ মনে হয় বলে এটাকে। তো আপনাদের বাসায় যদি এই কাটারটা না থাকে তাহলে আপনারা চাইলে হচ্ছে স্টিলের যেই গ্লাসগুলো পাওয়া যায়, তো গ্লাস দিয়েও আর কি কাট করা যাবে। তো সেইটা দিয়ে আর কি প্রথমে মার্ক করে নিলাম আমি দুই কেকের মাঝখানে। আর এই কেকগুলোতে কিন্তু কেক অনেকটা ওয়েস্ট হয়ে যায়, মানে সাইজ করতে আর কি অনেকটা কেক এক্সট্রা বের হয়ে যায়, যে মানে সেটা ডেকোরেশনের এই কেকে ইউজ করা সম্ভব হয় না। তো তার জন্য আর কি সবসময় যেটা করবেন আপনারা, যদি 2 পাউন্ডের অর্ডার হয় তাহলে 3 পাউন্ডের কেক বানিয়ে নেবেন। 3 পাউন্ড হলে 4 পাউন্ড, এরকম একটা হচ্ছে প্রায় 1 পাউন্ডের মতো বেজ বেশি করে বানাতে হবে, তাইলে হচ্ছে যেটা অর্ডার থাকবে আর কি, বা যেটা চাচ্ছেন আর কি সেইটা পাবেন মানে ডেকোরেশন করার পর। তো আমি যেটা করলাম, দুইটা কেকের মাঝখান বরাবর এরকম মার্ক করে নেওয়ার পর আমি হচ্ছে কেকের যে নাইফ সেইটা দিয়ে একটু কাট করতে চাইলাম, বাট পারলাম না। তারপর বাসার রেগুলার ইউজ করি যে নাইফ আর কি আমরা, তো সেই নাইফ দিয়ে এভাবে হচ্ছে চিকন, যেহেতু মানে সরু মুখ ছিল যেহেতু, তো সেজন্য আর কি সেইটা দিয়ে খুব আলতো করে এভাবে সাবধানে একটু হচ্ছে মাঝখান থেকে যে এক্সট্রা কেকগুলো সেগুলো আর কি হচ্ছে বের করে নিচ্ছি। যদিও এখান থেকে সবগুলো খুব ভালো করে পারছিলাম না বের করা, তারপর যতটুকু পারছি আর কি এভাবে বের করে নিলাম। অপর পার্ট থেকেও এভাবে আর কি বের করতে হবে আমাকে কাটিং করে। তো আমার এখানে হচ্ছে ক্লায়েন্ট অর্ডার করেছিল 2.5 পাউন্ড কেক, আমি এখানে হচ্ছে 3.5 পাউন্ড বেক করে নিয়েছিলাম। 1.5 পাউন্ড করে দুইটা কেক বানায় নিয়েছিলাম। নিয়ে এই তো আমি কাট করছি মাঝখান থেকে, যেটা বের করলাম এটা কিন্তু আর আমি কোথাও ইউজ করতে পারবো না, এটা আমার থেকে যাবে, এটা বাসায় আর কি খাইতে হবে আমাদেরকে, কারণ এটা হচ্ছে ডিজাইনের কোথাও ইউজ হবে না আর কি। তো দুইটা কেকের মাঝখান থেকে এভাবে কাট করা হয়ে গেলে ভিডিওতে একটু দেখবেন যে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমি হচ্ছে এইভাবে মাঝখানে একটা মার্ক করে দিব এবং এই দুই সাইডে দুই পাশ থেকে এরকম একটু কেটে নিব, তার জন্য একটা মার্ক করে দিব। দেওয়ার পর এই যে মাঝখান থেকে যেখানে মার্ক করলাম সেখানে এই এক পার্টে এইভাবে হচ্ছে কেটে নিব। প্রথমে দুই কেকের এইভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই যে এইভাবে ক্রস করে, এখানেও আসলে আমি ভাষায় বলে বুঝাতে পারছি না যে কিভাবে আমি কাট করছি, আপনারা একটু ভিডিওতে খেয়াল করবেন, করলেই বুঝতে পারবেন ভালো। তো দুই পাশ থেকে এভাবে হচ্ছে সম পরিমাণে কেক কাট করে নিলাম। নেওয়ার পর এটা একটা হচ্ছে প্লেটে উঠাই নিলাম। আর এই কেকগুলো কিন্তু কোথাও আর ইউজ করতে পারবো না এই কেকে, এটা আমাকে রেখে দিতে হবে। বিশেষ করে 3 শেপে আর কি এই কেক আর কোথাও কাজে লাগবে না। 2 শেপ বা হচ্ছে 1 শেপ হলে বা 4 এগুলো হলে আর কি অন্য জায়গাতে দেওয়া যায়, বাট 3 শেপ তো সেজন্য আর কাজে লাগবে না। তো দুই কাটা অংশ এভাবে উঠাই নিলাম। নেওয়ার পর এই যে যেটা থাকলো আর কি এখান থেকে একটু হচ্ছে এইভাবে আর কি দুই কেক থেকেই কেটে নিব। তো এই তো কেটে নেওয়ার পর এখানে হচ্ছে আমাকে ক্রিম দিয়ে দুইটা অংশ সেট করে দিতে হবে আর কি। তো ক্রিম দেওয়ার আগেই দুইটা একটু এইভাবে একসাথে করে নিলাম। তারপরে যেটা হচ্ছে কর্নারের মতো থেকে গেল সেখান থেকেও একটু এইভাবে কেটে আমি দুইটা হচ্ছে সমান করে নিলাম। নেওয়ার পর যে ফাঁকা জায়গা ছিল এখানে আমি কেকের যে ছোট টুকরোগুলো সেগুলো আর কি দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে হচ্ছে আর একটু বড় হয় আর কি কেকটা, সেজন্য। তো দিয়ে আমি যেটা করছিলাম আর কি উপরে ক্রিম দিয়ে দিছিলাম, দিয়ে আর কি সেট করে দিছিলাম। তো এই তো আমার 3 শেপ কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেল। এরপর যেটা করতে হবে, খুব সুন্দর করে কাটা অংশগুলোতে হচ্ছে অল্প অল্প করে ক্রিম দিয়ে এভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি আমি। নেওয়ার পর এটা আমি ফ্রিজে খুব সুন্দর করে সেট করতে দিয়েছিলাম।
আর এই কেকগুলো কিন্তু কাটিং করার পর খুব সুন্দর করে টাইম নিয়ে একটু ফ্রিজে সেট করে নিতে হবে, তা না হলে দেখা যাবে ডেকোরেশনের সময় আর কি ফাইনাল ফিনিশিং দেওয়া অনেকটাই কষ্টকর হয়ে যাবে। তো আমি এটা ফ্রিজে সেট করতে দেব। আর এই তো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এই ছিল আমার খুবই সহজে 3 শেপের একটা কেক কাটিং। এভাবে কিন্তু বিভিন্ন অক্ষরগুলো আর কি কাটিং করা যায় মোল্ড ছাড়াই খুবই ইজিলি ভাবে। এর আগে আমি 1 এবং 2 দেখাইছি, 3 আমার করা হয়েছে বাট দেখানো হয়নি, সেজন্য আর কি দেখাই দিলাম। এবার আশা করি আপনারাও এবার থেকে পারবেন কাটিং করা, যারা পারেন না তারা আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং আপনাদের টাইম লাইনে একটা শেয়ার দিয়ে রেখে দিবেন, যাতে করে পরবর্তীতে খুব সহজে আপনারা পেয়ে যান। তো এই ছিল আজকের ভিডিও। আর লাস্টে আমি দেখাই দিব যে কতগুলো এক্সট্রা কেক থেকে গেছিল। আসলে করার কিছুই নাই, এই যে এতগুলো কেক থেকে গেছিল প্রায় 1 পাউন্ডের মতো। এটা আসলে বাসায় খেতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে এই কেকের ডেকোরেশন দেখানো হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।